বল। দাদা, তুমি কোথায় আছো? এখন পর্যন্ত তুমি কেন আসোনি? আর এখানে আমি আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো পর্যন্ত না একটা টোটো পেলাম না একটা অটো। আর এই জন্যই তো আমি গ্রামে আসতে চাই না। আরে বোন, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দাদা, আমি আর এখানে 5 মিনিট অপেক্ষা করব। যদি তুমি না আসো তাহলে আমি আবার শহরে ফিরে যাচ্ছি। আরে থাম, যাস না। আমি প্রধান সাহেবের কাজটা সেরে এখনই তোকে নিতে আসি, ঠিক আছে? ঠিক আছে, এসো তাড়াতাড়ি। কি হলো ম্যাডাম, আপনি এখানে এত রোদে দাঁড়িয়ে এখানে কি করছেন? আরে তুমি যাও, এমনিতে আমার মুড ঠিক নাই। আরে ম্যাডাম, আপনি এত রেগে যাচ্ছেন কেন? হয়তো আমি আপনার মুডটা ঠিক করেও দিতে পারি। বলুন, আপনি এখানে এত রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? আমি সামনে গ্রামে যাব, কিন্তু আমি এখানে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আর এখন পর্যন্ত কোনো একটা টোটো কিংবা অটো এখনো আসেনি। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেছি। সামনের গ্রামে? সামনের গ্রামে কাদের বাড়ি আছো তুমি? আমার দাদার নাম জয়। ও আচ্ছা ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে চলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, চলো তবে। সুমিত, নাম তো হয় একটু। আমি ম্যাডামকে ছেড়ে দিয়ে এক্ষুনি আবার তোকে নিতে আসছি। ততক্ষণ তুই একটু পায়ে হেঁটে এগিয়ে আয়। চলুন ম্যাডাম, চাপুন আপনি। তুই ভাই এগা, আমি ম্যাডামকে নামিয়ে দিয়ে এক্ষুনি তোকে নিতে আসছি। ততক্ষণ পায়ে হেঁটে তুই একটু এগিয়ে আয়। এই থামো থামো, আমি এখানেই নামবো। থ্যাংক ইউ। এটা তো আমার কর্তব্য ছিল। এই দেখো দাদা, আমি বাড়ি পর্যন্ত চলে এসেছি, আর তুমি এখন পর্যন্ত বেরাওনি। আরে আমি তোকে এখনই আনতে যাচ্ছিলাম। আমি একটু বাজারে চলে গেছিলাম প্রধান সাহেবের কাজের জন্য, তাই একটু দেরি হয়ে গেল। দাদা, তুমি আমাকে এখানে ডেকে কেন নিয়ে আসলো? আমার গ্রামে আসতে একদমই ভালো লাগে না, আমাকে শহরে রেখে এসো। আরে অবশ্যই রেখে আসবো। যে কাজের জন্য তোকে ডেকেছি সেই কাজটা তো আগে হয়ে যাক। কি কাজ দাদা, বলো। আরে সময় হলে সব বলবো। আর বল, তো লেখাপড়া কেমন চলছে? ভালোই চলছে দাদা, আর আমি প্রত্যেকবারই ক্লাসে টপ হই। আরে সে তো খুবই ভালো কথা। আর হ্যাঁ, তুই অনেক দূর থেকে এসেছিস, অনেক ক্লান্ত হয়ে গেছিস, যা আগে রেস্ট কর। কি সুন্দর। আরে ম্যাডাম, তুমি এখানে? নমস্কার। আরে তুমি সে না যে কালকে আমাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে এসেছিলা? হ্যাঁ ম্যাডাম, আমি সেই যে কালকে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। মনে হচ্ছে আপনি গ্রাম ঘুরতে বেরিয়েছেন। ও, আমি বাড়িতে বসে বসে একটু বোর হয়ে যাচ্ছিলাম, তো
তাই এখানে একটু ঘুরতে এলাম। ও আচ্ছা ম্যাডাম, যখন আপনি ঘুরতেই বেরিয়েছেন, চলুন আসুন তবে আমি আমার বাইকে করে আপনাকে একটু আমাদের এই গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি। এক্সকিউজ মি, কালকে আমি গাড়ি পাচ্ছিলাম না, তাই তোমার গাড়িতে উঠেছিলাম। তোমার কি মনে হয় তোমার ওই খাটার গাড়িতে আমি বসবো? কখনোই না। আরে ম্যাডাম, একটু কথাগুলো ভদ্রভাবে বলুন। আপনি কিভাবে কথা বলছেন দাদার সাথে? আপনি হয়তো জানেন না কিছু দাদার ব্যাপারে। দাদা এখানকার। আরে আরে, তুই এটা কি করছিস? কোনো প্রয়োজন নেই। ম্যাডাম যদি না চাপতে চায় আমার গাড়িতে, তবে কোনো ব্যাপার নেই বন্ধু। আচ্ছা ম্যাডাম, আপনি যদি আমার গাড়িতে না চাপতে চান তবে কোনো ব্যাপার না, কিন্তু আমি পায়ে হেঁটে তো ঘুরতেই পারি, তাই না? চলুন আমি আপনাকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাই। আরে ম্যাডাম, এত কি ভাবছেন? যদি আপনার যেতে ইচ্ছে না করে তাহলে কোনো ব্যাপার না। চল ভাই চল, চেপে বস। ম্যাডাম যখন যাবে না তখন আর ম্যাডামকে বিরক্ত করে লাভ নেই। চল আমরা চলে যাই। ঠিক আছে, চলো তবে। সুমিত, তুই গাড়িটা নিয়ে যা ভাই, আমি একটু ম্যাডামকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে তবে। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? জানি না আমি আপনার যোগ্য কিনা, কিন্তু আমি আপনাকে এই কথাটা বলতে চাই। কি এমন কথা আছে বলো? কি বলতে ম্যাডাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আর আমি আপনাকে বিয়ে করতে চাই। হোয়াট? এটা তুমি কিভাবে ভাবতে পারো? আমি তোমার মতো ছেলের সাথে বিয়ে করব? কেন ম্যাডাম বলো? কি সামর্থ্য আছে তোর? আমি তোর মতো গ্রামের গরিবকে বিয়ে করব? কোনোদিনও না। তুই এসব চিন্তা ধারণা মাথা থেকে বের করে দে। ম্যাডাম, আমি আপনাকে পৃথিবীর সব রকম খুশি এনে দেবো আর সব রকম খুশিতে রাখবো। তুমি আমার ভালোবাসা আর মনটাকে ভেঙে দিও না। তোমাদের মতো গ্রামের ছেলেদের সাথে দুদিন বিয়ে সেবা করলে তোমরা ওটাকে ভালোবাসা ভেবে নাও। অতটাই সহজ সরল হও তোমরা। আমি বলছি তোমাকে, আমি কাকে বিয়ে করতে চাই, সে কত ধনী আর কত হ্যান্ডসাম। এখনই ডাকছি ও। হাই রিয়া। এই দেখো, এটা আমার বয়ফ্রেন্ড। তুমি একে দেখো আর তুমি নিজেকে দেখো। তোমার আর এর মধ্যে আসমান আর জমিনের তফাৎ আছে। আরে কি হয়েছে বেবি, তুমি যে ওকে বকছো? আর এই দেখো, এই আমাকে বলছে এ আমাকে ভালোবাসে আর আমাকে বিয়ে করতে চাইছে। আরে কি বে, তুই আমার গার্লফ্রেন্ডকে এই ধরনের কথা বলার সাহস কোথায় পাস? তোদের মতন গ্রামের গরিবরা জন্ম নিয়েছে দিন মজুরি খাটার জন্য, আর এসে প্রেম করতে, বুঝলি? তুই বেঁচে গেলি কেননা আমি আমার বয়ফ্রেন্ডকে দেখেছি। আর যদি আমার দাদাকে ডাকতাম তাহলে তুই আর এই গ্রামে থাকতে পারতি না। আর শোন, দ্বিতীয়বার আর তোর এই চেহারা নিয়ে আমার সামনে আসবি না। আর যদি আসিস তাহলে তোর জন্য ভালো হবে না। চলো বেবি। চলো।
রিয়া শোন, এদিকে আয়। রিয়া, তোর সাথে আমি কিছু জরুরি কথা বলতে চাই। হ্যাঁ দাদা বলো। আমি তোকে যে কাজের জন্য এখানে ডেকেছিলাম সেই সময়টা এসে গেছে। আমি কিছু বুঝলাম না দাদা। আমি তোকে বুঝিয়ে বলছি। আমার বাবা আর এই গ্রামের প্রধান দুজনে খুবই ভালো বন্ধু ছিল। আর এই বন্ধুত্ব সম্পর্কের বাঁধনে বাঁধতে প্রধানের ছেলের সাথে তোর বিয়ে তারা ছোটবেলাতেই ঠিক করে রেখেছে। কি? হ্যাঁ, এখন আর বাবাও বেঁচে নাই, প্রধানও বেঁচে নাই। তো প্রধান মশাই ছেলে এখন আবার প্রধান হয়েছে। এখন সেই সময়টা এসেছে, এখন তোর আর প্রধানের বিয়েটা দিয়ে। আমি এসব পুরাতন রীতিনীতি মানি না দাদা। আমি বিয়ে করব তো আমি আমার মন পছন্দের ছেলের সাথেই করব। আমি শহরে বিয়ে করব, গ্রামে নয়। রিয়া, প্রধান তোর প্রথম নজরে পছন্দ। যা, তুই তৈরি হয়ে নে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু যদি তাকে আমার পছন্দ না হয় তবে তুমি আমার বিয়ে জোর করে দিতে পারবা না। আর হ্যাঁ দাদা, আমার সাথে আমার বন্ধুও যাবে। নমস্কার। নমস্কার নমস্কার। প্রধান দাদা জিম দেখে দাও তো। লেখা দিচ্ছি। নমস্কার। কেমন আছেন জয়দা, বলেন? আমি একদম ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর বলেন? আমি আমার বোনের আর আপনার বিয়ের জন্য কথা বলতে এসেছি, যেটা আমার বাবা আর আপনার বাবা ছোটবেলাতে ঠিক করে রেখেছিল। জয়দাদা, তোমার আর আমার বাবা দুজন মিলে ছোটবেলায় যে বিয়েটা ঠিক করে রেখেছিল তার আমি খুবই সম্মান করছি, কিন্তু এখন আর এই বিয়ে আমি করতে পারবো না। কিন্তু কেন আপনি এই বিয়ে করতে পারবেন না? কেননা জয়দাদা, আপনার বোন আমাকে একদমই পছন্দ করে না। আর জয়দাদা, আপনার বোনের পছন্দের ছেলে তো এই জন্য। আরে রিয়া, প্রধান সাহেব কি ঠিক বলছে? এটা একদম সত্যি দাদা। আপনার বোন প্রথম দিন দাদার সাথে খুব ভালো ব্যবহার করেছিল, কিন্তু দ্বিতীয় দিন বড় দাদার সাথে খুব খারাপ ব্যবহার করেছে আর খুব খারাপ ভাষায় কথা বলেছে। না জানি আরো কত কি কি বলেছে, গরিব গাইয়া খাটার গাড়ি এটা সেটা। তারপরে এই মহাশয়কে ডেকে এনে দাদা খুবই খারাপ অপমান করেছে আর প্রধান সাহেবের কলার ধরেছে। আর এই মহাশয় প্রধানের কাছ থেকে তার সামর্থ্য জানতে চেয়েছে। হয়তো তিনি জানেন না প্রধান দাদা কি সামর্থ্য আছে আর কি সামর্থ্য নেই। আর ম্যাডাম, আপনি প্রধান দাদাকে গরিব বলেছিলেন না? হয়তো তুমি জানো না প্রধান দাদার মনটা কত পরিষ্কার এবং ভালো। যখন গ্রামে কোনো গরিব মেয়েদের বিয়ে হয়, প্রধান দাদা সমস্ত বিয়ের খরচা প্রধান দাদাই দেন। আর গ্রামের কারো কিছু হলে তাদের সাহায্য করেন প্রধান দাদা। আর মহাশয়, তুমি যে গাড়িটা নিয়ে বড় কি চাল দেখিয়েছিল না, না জানি ওর থেকে দামি দামি গাড়ি তাদের গ্যারেজে কত পড়ে আছে, কিন্তু সেগুলো দেখে প্রধান দাদা কাউকে কোনোদিন অহংকার দেখায় না। প্রধান দাদা শুধু গ্রামের সাধারণ মানুষের মতো থাকতে ভালোবাসেন। আর ম্যাডাম, তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি আর বিয়ের জন্য কেন বলেছিলাম? যাতে আমি তোমাকে ব্যক্তিগতভাবে জানতে পারি আর এও জানতে পারি তুমি গ্রামের গরিব মানুষদেরকে কি ভাবো। কিন্তু তোমার ব্যবহার তো আমাদের গ্রামবাসীদের উপর খুবই খারাপ, খুবই নিচু মনের পরিচয় দিয়েছো তুমি। আর এই জন্য আমি না, তুমি আমার উপযুক্ত নও। আমি তোমাকে কোনোদিনই বিয়ে করতে পারবো না। জয় দাদা, আপনি আমাকে মাফ করে দিন। আপনার বোনের সাথে বিয়ে করতে পারবো না। আর আপনি আপনার বোনের বিয়ে এই মহাশয়ের সঙ্গে দিয়ে দিন।
আর আপনার বোনের বিয়েতে যত খরচ হয় সব খরচা আমি দিয়ে দেবো, কিন্তু আমি এই বিয়ে কোনোদিনই করতে পারবো না। তুই আমার মান সব ধুলোয় মিশিয়ে দিই প্রধান স্যার। আমি ওই ক্ষমা চাইছি আপনার কাছে। চল এখান থেকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না, আর জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ততক্ষণ বাই বাই, টাটা।